আপনাদেরকে দেখাবো যে ক্যাটস এয়ারড্রপে কীভাবে বিটগেট ওয়ালেট অ্যাড করতে হয়। আমি আগে অ্যাড করে দিয়েছিলাম ভুলে, আপনাদের ভিডিও তৈরি করে, তাই আমি আবার দেখাচ্ছি এটা। তো এটা আবার যেহেতু এক্সচেঞ্জের এখন চেঞ্জ করা যায়, তাই আমি আবার দেখাতে পারতেছি। এখানে এক্সচেঞ্জ লেখা আছে, এখানে করলে হয়ে যাবে যে এক্সচেঞ্জ লেখা আসবে, কন্টিনিউ, তারপরে বিটগেট, তারপরে সেন্ট হিয়ার। এখানে লিখছে ডু ইউ হ্যাভ এন বিটগেট অ্যাকাউন্ট, মানে আপনার কোনো বিটগেট অ্যাকাউন্ট আছে কিনা, অবশ্যই থাকবে। নিয়েও আই হ্যাভ ইট লিখে দিতে হবে। তারপর এখানে ইউজার আইডিটা লেখা লাগবে, আর এখানে ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস লেখা লাগবে বিটগেটের। তো আমি এখানে বিটগেটে চলে যাচ্ছি। বিটগেটে চললাম। তারপর ইউজার আইডি বের করার জন্য আমার থেকে যাইতে হবে এখানে, মানে আপনার যেটা ইউজার আইডি সেখানে সেটা বের করতে হলে এখানে চলে যেতে হবে। তারপরে যেখানে দেখেন ইউজার আইডিটা আছে, এখানে নাম্বারের উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এই যে কপি টু ক্লিপবোর্ড, মানে আমার বোর্ডে কপি হয়ে গেছে। তো সেটা আমি এখানে এসে পেস্ট করে দিব, পেস্ট। তারপর হচ্ছে যে ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস, মানে টন ডিপোজিট অ্যাড্রেস যেটা, সেটা লাগবে এখানে। তো এখানে যে অ্যাড ফান্ডস লেখা আছে, অ্যাড ফান্ডস লেখা আছে, এখানে ক্লিক করব। তারপরে উপরে যে অপশনটা আছে ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা সার্চ করব ক্যাটস, CATS, ক্যাটস। এই যে ক্যাটস আসে গেছে, ক্যাটসে ক্লিক করব। এটা হচ্ছে টোন নেটওয়ার্ক, ঠিক আছে। আর এই যে ক্যাটসের এখানে অ্যাড্রেসটা আছে, এটা কপি করব। কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। আমি যেহেতু একই অ্যাড্রেস একটু আগে অ্যাড করছি, তাই এটা আবার অ্যাড করতেছি না। তো এরকম এইটুকু হলে সেন্ড করে দিবেন, সেন্ডে ক্লিক করে দিলে হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি দেখি আমার আগেরটা আছে কি না। হ্যাঁ, আমার আগেরটা এটা আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।